হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে, এমনকি লুচি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে যেমনই দুর্দান্ত হয় আর অনেক সহজেই তৈরি হয়ে যায়। তার জন্য আমি এখানে 7 থেকে 8টা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোর মাথার দিকের অংশটা কেটে এইভাবে বাদ দিয়ে দেবো। সেম একইভাবে শেষের দিকে যে অংশটা আছে সেটাও বাদ দিয়ে দেবো। একই পদ্ধতিতে সব পটলগুলো কেটে নেবো। পটলের তো তোমরা অনেক রেসিপি তৈরি করে থাকো, কিন্তু এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এই কথাটা বলে দিলাম। তো সব পটলগুলো কাটা হয়ে গেলে একটা পিলারের সাহায্যে আমি পটলগুলো খোসাগুলো ছাড়িয়ে দেবো। তোমরা চাইলে বটি দিয়েও খোসাগুলো ছাড়িয়ে দিতে পারো, কিন্তু সুবিধার জন্য আমি এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই রান্নার জন্য কিন্তু পটলগুলো একটু বড় সাইজের নেবে, তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর মোটামুটি পটলের সাইজগুলো একই রকম নেবে, তাহলে তরকারিটা এমন দেখতে ভালো হবে আর করতেও সুবিধা হবে। তো সব পটলের খোসাগুলো একইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। আর পটলগুলো গাগুলো হালকা হালকা এইভাবে কেটে দেবো, তাহলে পটলের মধ্যে মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ পটলগুলো গাগুলো কিভাবে কেটে দিয়েছি। সব পটলগুলো কাটা হয়ে গেলে তারপর ভালো করে কয়েকবার জলে ধুয়ে নেব। আগে আমি পটলগুলোকে একবার কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাইনি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে সেম একইভাবে পটলগুলো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তোমরা কে কে আছো পটল খেতে একদমই পছন্দ করো না? যারা একদমই পটল খেতে পছন্দ করো না, তারা কিন্তু একবার এই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা তৈরি করে বা খেয়েও দেখতে পারো। খেতে যেমনই ফাটাফাটি লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ সব পটলগুলো কেমনভাবে কেটে নিয়েছিলাম। এরপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দেবো, আর অল্প কিছুটা হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে পটলের ভেতরে নুন আর হলুদটা ভালো করে মিশে যায়। এই সময় আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দেবো, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। আর 2খানা টমেটো দিয়ে দিয়েছিলাম। যেহেতু 7-8খানা পটল করেছি, তাই জন্য আমি এখানে 2খানা টমেটো দিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা কি পরিমাণে ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু তোমরা লঙ্কাটা ব্যবহার করবে। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ হতে দেবো। অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম। আগেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে যে ম্যারিনেট করা পটলগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ টমেটোটা কেমন ফুটছে। তো টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে টমেটোটা গ্যাসে বসিয়ে রেখে দেবো, জলের মধ্যে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে জলটা ছাড়িয়ে একটা পেস্ট করে নেবো। পটলগুলো উল্টে পাল্টে দু সাইডে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পটলগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই রান্নাটা আমি সর্ষে তেলে করেছি, আর এই রান্নাটা যখনই করবে তোমরা সর্ষে তেলে করার চেষ্টা করবে, তাহলে টেস্টটা আরো দ্বিগুণ আসবে। পটলগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন পটলগুলোকে একটা জায়গায় তুলে রেখে দেবো। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল।
আর নতুন আর পুরোনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিভাবে করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। পটলগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে পুরো রান্নাটা করে নেব। আর এই রান্নাতে কিন্তু একটু তেলটা বেশি হলে ভালো লাগবে। তো এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ হালকা নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আগে থেকে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে যে টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা জলটা ঝরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো সেই মিশ্রণটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার থেকে কাঁচা গন্ধটা আছে ততক্ষণ মশলাকে কষিয়ে নিয়েছিলাম। এরপর টমেটোর পিসটা দেওয়ার পর আবার সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কে কে আছো পটল খেতে খুব ভালোবাসো? যারা পটল খেতে ভালোবাসো তারাও কিন্তু একবার এইভাবে পটলের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাতে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না। এর মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়েছিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে অল্প চিনি দিলে টেস্টটা খুব ভালো লাগে। তার মধ্যে হাফ চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর অল্প কিছুটা হলুদও কিন্তু ব্যবহার করব। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর এই ধরনের সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর নতুন যারা দেখছো ভিডিওটা তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। এর মধ্যে আমি বেশ কিছুটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। পনির না থাকলে তোমরা ছানাও কিন্তু ব্যবহার করতে পারো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেজে রাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে সব পটলের সাথে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাতে বেশি গ্রেভির দরকার নেই, তো সেই জন্য মশলা বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। স্বাদ মতন আমি অল্প নুন দিয়ে দিয়েছিলাম, কেন গ্রেভির মধ্যে আগে আমি নুন দিইনি বলে নুনটা দিয়েছিলাম। তোমরা নুনটা কিন্তু বুঝেই অ্যাড করবে। ঢাকা দিয়ে পটলটা হতে দেবো। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখতেই পাচ্ছ পটলের গ্রেভিটা কেমন গামাখা হয়ে এসছে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দেবো। তার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। দেওয়ার পর গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করতে ভুলো না বন্ধুরা। আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের সাপোর্ট করার জন্য। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, এমনকি লুচি, পরোটা বা নানের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখে বুঝতে পারবে না বা খেয়েও বুঝতে পারবে না যে এটা সম্পূর্ণ নিরামিষ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম তোমরা সবসময় পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত। টাটা।